হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমি আমার আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9টা আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। বাবুকে ঘুম থেকে ওঠাতেই দেখো একটা দিদিমা এসছে আমাদের বাড়িতে। উনি পাশের বাড়িতে কাজ করেন, তো ও বাবু কোলে চলে গেছে। তারপরে তারপরে খেতে বসলাম। হঠাৎ করে দেখছি আমার হাতের গিঁটগুলোতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো মনে হচ্ছে ডাক্তার দেখাতে যেতে হবে, লাল হয়ে গেছে হাতটা আমার। তো ডাক্তার তো দেখাতে যেতেই হবে, কিছু করার নেই। হাত মুঠো করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো কিভাবে আজকে সারাদিন কাজ করব বুঝতেও পারছি না। তো হাতের একটু ব্যায়াম করার চেষ্টা করছিলাম। তো তারপরে চলে গেলাম একটু জল খেয়ে, খালি পেটে দাঁত মেজে এসে একটু জল খেয়ে নিলাম। খালি পেটে জল খাওয়া তো খুবই উপকারী। বাবুকেও খালি পেটে জল খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু রোজ খেতে চায় না। তো আমি একটু জল খেয়ে নিলাম খালি পেটে। আর থাইরয়েডের ওষুধও খেতে হয়েছে তার সাথে আমাকে। তারপরে দেখো কম্বল কাচবো বলে বের করে রাখা হয়েছে, কম্বলটা কাচতে হবে আজকে। কম্বলটা নোংরা হয়ে গেছে, কিন্তু হাতে পায়ে আমার প্রচণ্ড ব্যথা। তাও কিভাবে কম্বল কাচবো আমি বুঝতে পারছি না। তাও কাচবো, কিছু করার নেই। নইলে শীতকাল তো পড়ে গেছে, কি গায়ে দেবো বলো। আর ওইদিকে দেখো বাবু খুব দুষ্টুমি করে যাচ্ছে, শুধু বাথরুমে চলে যাচ্ছে, সিঁড়ির নিচে চলে যাচ্ছে। তো ওকে নিয়ে একটু যাই প্যাসেজে ঘুরে আসি ওকে নিয়ে। নইলে ও কাঁদছে, প্যাসেজে না গেলে, না ঘোরালে কাঁদতে শুরু করে দিচ্ছে। তো তারপরে চলে এসেছি ঘুরিয়ে নিয়ে, এখন বিছানা তুলছি। বিছানাটা নোংরা হয়ে রয়েছে, আর ওইদিকে বিছানা তুলবো ভাবলাম, কিন্তু বাবু দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আমার বিছানা থেকে সব ফেলে দিচ্ছে, বিছানা তুলতে দিচ্ছে না ভালোভাবে। দেখো একটা একটু করে নিচ্ছে আর ফেলে দিচ্ছে, বুঝেছ? কি বলবো আর ওকে, একটা একটু করে নিচ্ছে আর ফেলছে। কষ্ট করে বিছানা তুলছি আর ও ফেলে দিচ্ছে। তারপরে তো দেখো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে নিয়েছি, বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। এখন আমি রেডি হয়ে নিয়েছি, ভাবছিলাম সরকারি হসপিটালে যাবো, কিন্তু সরকারি হসপিটালে যাচ্ছি না। এর আগে আমি যেখানে থাইরয়েডের ওষুধ খাওয়ার জন্য ডাক্তার দেখিয়েছিলাম, তো ওখান থেকে আমাকে একটা ওষুধ প্রেসক্রাইব করেছিল। তো সেই ওষুধটা খাওয়ার পর থেকে আমার এরকম হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছে। তো সেই থেকে হাত লালও হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ডাক্তারটা দেখিয়ে আসি। ওখান থেকে যেহেতু ওষুধ দিয়েছিল, তো সেখানে ডাক্তারটা দেখিয়ে আসি। তো দেখি ডাক্তার কি বলে আজকে আমাকে। তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি। তো দেখো বেরিয়ে পড়েছি, আমি এখন বাইক বের করছি আমার হাজব্যান্ড, ওই যে। তো এখন যাবো বাইকে করে, বেশি দূর নয়, একটু কাছাকাছি যাবো, 5 মিনিট লাগবে বাইকে করে। তো ডাক্তারটা দেখে আসি, আর ডাক্তার কি বলছে তোমাদেরকেও এসে বলবো আমি। লিপস্টিকটা উপরে পড়তে ভুলে গেছিলাম, সেই জন্য আবার লাগিয়ে নিলাম। তো দেখো চলে যাচ্ছি রাস্তা দিয়ে, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, 2 মিনিট চলে এসেছি। আর এখন যাচ্ছি, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাবো ওষুধের ওখানে। বেশিক্ষণ টাইম লাগে না, বাইকে করে যেতে 5 মিনিট লাগে, তোমাদেরকে তো আগেই বললাম। তো এখন যাচ্ছি, রাস্তায় এখন বেশি পৌঁছে গেছি। তো দেখো পৌঁছে গেছি এবিএসসি মার্কেটে। ডাক্তারবাবু যেহেতু এবিএসসি মার্কেটেই বসেন, তো সেই জন্য এবিএসসি মার্কেটেই আমাদেরকে আসতে হয়েছে। তো উনি 11টা থেকে 1টা পর্যন্ত বসেন। আমাদের নাম আছে 7-8 নম্বরে। তো সেই জন্য অপেক্ষা করছি এখন। শেষমেশ অপেক্ষার অবসান ঘটিয়ে ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছি কিছু বাজার করতে। তা বাজারে অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 1টা বাজে। এখন 1টার সময় আর কি পাবো দেখি, যা কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর অনেক দিন পরেই মার্কেটে একেবারে ডাক্তার দেখিয়ে বাজার করে নিয়ে এসেছি। বাজার থেকে কি নিয়ে এসেছি দেখাচ্ছি, দেখো। এই যে একটা ব্রাশ নিয়ে এসেছি রাউলের জন্য, 30 টাকা নিয়েছে। আর ডিম নিয়ে এসেছি, আজকে মাছ অনেক বেলা হয়ে গেছিলো, মাছ ভালো পাইনি, সেই জন্য আজকে ডিম নিয়ে এসেছি। আর ম্যাগি, বিস্কিটটা যখন খাবো, সকাল থেকে কিন্তু জল খাবার খাইনি, সেই জন্য। আর 2টো ফুলকপি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি পটল, মূলো, গাজর, বেগুন। তো আজকের এই বাজার করে নিয়ে এসেছি। তো এখন রান্না করবো, ভাত বসাবো। চলো খাওয়া দাওয়া একটু করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হলো। আর ডাক্তার ওষুধ দিয়েছে একটা, বলেছে 5 দিন খেতে। তো ওই ওষুধটা খেলে ভালো হয়ে যাবো। তো দেখো তারপরে আমি একটু জলখাবার তো কিছু খাইনি, সেই জন্য একটু গুড ডে বিস্কুট কিনে এনেছিলাম। সেই জন্য গুড ডে বিস্কুটটা খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছিলো বলে। আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, আজকে মুড়ি খেতে ইচ্ছে করছিল না। তো ভুজিয়া কিনে এনেছিলাম, ভুজিয়াও খেয়ে নেবো একটু। তারপরে রান্নাঘরে রান্না করতে যাবো। আর অনেক বেলাও হয়ে গেছে জানো তো, প্রায় 1:30টা বেজে গেছে, রান্না বসেনি এখনও। তো রান্না তো করতে হবে, সেই জন্য দেখো ওষুধটা দিয়েছে, এই ওষুধটা খেতে বলেছে দিনে 2খানা করে, একটা সকালে একটা রাত্রে খাবার। সিঁদুর অর্ডার করেছিলাম, কিয়াসেট কোম্পানি, খুব মনে সিঁদুর না, আমার এই জায়গাটা খুব চুলকায়, সেই জন্য একটা সিঁদুর অর্ডার করেছিলাম। তো দেখি
पैकिंग की बाबा, क्या पैकिंग है, 155 টাকা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ব্লগে। তো সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো।